যাদের ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা ব্যাংকের গো অ্যাপস রেজিস্ট্রেশন করতে হয় এবং কোন কোন অপশন কিভাবে ব্যবহার করতে হয়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ঢাকা গো অ্যাপস। এটি লেখার সাথে সাথে অ্যাপসটি পেয়ে যাবেন। দর্শক, আপনাদের সুবিধাতে অ্যাপসটির লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেও আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। অলরেডি আমার এখানে ইনস্টল করা রয়েছে, সেহেতু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসটি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনারা আপনার অ্যাপসটিতে চলে আসবেন। অ্যাপসটিতে চলে আসার পর আপনার কন্ট্যাক্ট সহ বিভিন্ন অ্যালাউ যেতে পারে, সেক্ষেত্রে আপনারা অ্যালাউ করে দিবেন। এরপর আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন রেজিস্টার হেয়ার নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে একটি টিকমার্ক দিবেন, দেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে দেন আপনারা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাকে 4 ডিজিটের একটি পিন নাম্বার সিলেক্ট করতে হবে। দর্শক, এখানে দেওয়া রয়েছে ক্রিয়েট টি পিন। অনেকেই টি পিন দেখে ঘাবড়ে যায়, এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। পিনের ফুল মিনিং হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এবং টি পিনের ফুল মিনিং হচ্ছে টেলিফোন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এক্ষেত্রে ঘাবড়ানোর কিছুই নেই। সো আপনারা এখানে আপনার ইচ্ছা অনুযায়ী 4 ডিজিটে একটি পিন দিবেন। তবে আপনাদের যে এটিএম কার্ডের পিন রয়েছে সেই পিনটি দিলেই ভালো, কেননা পরবর্তীতে আপনার পিনটি মনে থাকবে। 4 ডিজিটের যে পিন নাম্বারটি দিবেন এখানে কনফার্ম টিপি নিয়ে পুনরায় সেই পিন নাম্বারটি দিবেন। এরপর রেজিস্টার করে অপশনে ক্লিক করবেন। রেজিস্টার করে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে এক্ষেত্রে আপনারা ঢাকা ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বারে কল করবেন। দর্শক, এখন আপনার মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর মাই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে, যেমন ক্যাশ অথবা মুদ্রা অথবা আল ওয়াহিদা। এখানে এসে আপনি আপনার কার্ডের ব্যালেন্স কত বা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত সেই এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে, দেন অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করলে আপনার ব্যালেন্স কত রয়েছে সেটি দেখাবে। এছাড়াও যদি আপনার ডিপোজিট থাকে বা মুদ্রা বা টিডি থাকে এক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন, ডিপিএস থাকলেও দেখতে পারবেন। এছাড়া আপনি যদি লোন নিয়ে থাকেন সেটির ডিটেলসও এখানে আপনারা দেখতে পারবেন। দ্বিতীয়ত বিল পে নামে একটা অপশন রয়েছে, এক্ষেত্রে আপনারা বিল পেতে ক্লিক করে ঢাকা ব্যাংক থেকে পেমেন্ট করতে পারবেন এবং অন্যান্য বিল পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনারা বিল পেমেন্ট করার জন্য রেজিস্টার বিলার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইম্যাক্স, এয়ারটাইম টপ আপ, লঙ্কা বাংলা, ক্রেডিট কার্ড, ইউটিলিটি বিল। এক্ষেত্রে আপনারা এই 4টি বিল ঢাকা ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। সব থেকে আমাদের যে অপশনটি বেশি প্রয়োজন হয় সেটি হচ্ছে ফান্ড ট্রান্সফার। আপনি যদি ফান্ড ট্রান্সফারে ক্লিক করেন এক্ষেত্রে দেখতে পাবেন অন অ্যাকাউন্ট ট্রান্সফার, অর্থাৎ আপনার নিজের কোনো ঢাকা ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান এক্ষেত্রে এই অপশনটি, এবং ট্রান্সফার টু আদার ঢাকা ব্যাংক যদি আপনি অন্য কোনো ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি, এবং ট্রান্সফার টু আদার ব্যাংক অ্যাকাউন্ট যদি ঢাকা ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংকে যদি আপনি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে তৃতীয় অপশনটি, এবং ট্রান্সফার টু আদার ব্যাংক এনপিএসবি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এই অপশনটিতে ক্লিক করে আপনি খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডেই টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে একটি কথা বলে রাখি, তৃতীয় নাম্বার যে অপশনটি রয়েছে এক্ষেত্রে কিন্তু আপনি এক্ষেত্রে কিন্তু যদি আপনি টাকা ট্রান্সফার করেন সেটি ট্রান্সফার অ্যাড হতে 8 আওয়ার ওয়ার্কিং টাইম লাগে। সো আপনারা যদি ট্রান্সফার টু আদার ব্যাংক এনপিএসবিতে টাকা ট্রান্সফার করেন এক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে টাকাটি ট্রান্সফার হবে। এছাড়াও যদি আপনি মোবাইল ওয়ালেটে ট্রান্সফার করেন এক্ষেত্রে পঞ্চম নাম্বার অপশনটি সিলেক্ট করবেন। পঞ্চম নাম্বার অপশনে সিলেক্ট করে আপনারা বিকাশ, রকেট এবং নগদে ইজিলি টাকা ট্রান্সফার করতে পারবে, এবং যে কোনো ব্যাংক বা মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার করা একদম ফ্রি, কোনো ধরনের চার্জ কাটবে না। এক্ষেত্রে প্রত্যেকটি সিস্টেমই কিন্তু এক। আমি আপনাদেরকে মোবাইল ওয়ালেট দেখাই কিভাবে আপনারা বিভিন্ন মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার করবেন। এক্ষেত্রে আপনার নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করবেন, দেন আপনাকে আগে যেই মোবাইল ওয়ালেটটি রয়েছে সেটি সেভ করে নিতে হবে। মোবাইল ওয়ালেট সেভ করার জন্য প্রথমে আপনারা মোবাইল ওয়ালেট ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর অ্যাড মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এখন অ্যাকাউন্ট টাইপ ক্লিক করে বিকাশ, রকেট এবং নগদ নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করবেন। এরপর যাকে পাঠাবেন তার বিকাশ নাম্বার এখানে দিয়ে দিবেন।
নির্দিষ্ট নাম্বারটি দেওয়ার পর এখানে অটোমেটিকলি যার বিকাশ অ্যাকাউন্ট, নগদ বা রকেট অ্যাকাউন্ট, তার নামটি এখানে অটোমেটিকলি চলে আসবে। যদি অটোমেটিকলি না আসে, এক্ষেত্রে আপনি তার নাম এখানে লিখে সেভ করবেন, দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সেই মোবাইল নাম্বারটি এবং সেই অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেন ব্যাক অপশনে চলে আসবেন এবং তারপর ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে এখন আপনি তাকে নিরাপদে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্রথমে আপনার ফর্মে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এবার সিলেক্ট করুন। এরপর চুজ ওয়ালেটে ক্লিক করে বিকাশ, নগদ অথবা রকেট ইত্যাদি অপশনটি সিলেক্ট করুন। এরপর টু অ্যাকাউন্ট, আপনি কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে, যে অ্যাকাউন্টগুলো আপনি অলরেডি অ্যাড করেছেন। এরপর এখানে আপনি অ্যামাউন্ট দিবেন, কত টাকা ট্রান্সফার করবে। এরপর ন্যারেশনে এসে আপনি 1 2 3 ইত্যাদি দিতে পারেন। দেন আপনারা এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাকে একটি ওটিপি কোড দেওয়া হবে এবং আপনার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড চলে আসবে। দেন আপনারা সেই ওটিপি কোডটি এখানে টাইপ করবেন। এই ওটিপি কোডটি অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যায়। যদি অটোমেটিকলি না ফিল আপ হয় সেক্ষেত্রে আপনি 6 ডিজিটের ওটিপি কোডটি এখানে দিবেন। দেন কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রাপ্ত মোবাইল ওয়ালেটে টাকাটি ট্রান্সফার করা হবে। দর্শক, এখন আপনাদেরকে দেখি কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করবে। ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য পুনরায় ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন এবং ট্রান্সফার টু আদার এনপিএসবি এই অপশনটিতে ক্লিক করবেন। এনপিএসবি তে ক্লিক করে সীমিত কিছু ব্যাংক পাবেন, যেই ব্যাংকগুলোতে এনপিএসবি সিস্টেম চালু রয়েছে সেই ব্যাংকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন এক্ষেত্রে কয়েক সেকেন্ডেই সেই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এবং যদি আপনি যেই ব্যাংকে ট্রান্সফার করবেন সেই ব্যাংকে যদি এনপিএসবি সিস্টেম না থাকে এক্ষেত্রে আপনাকে তৃতীয় নাম্বার অপশন ট্রান্সফার টু আদার ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে যতগুলো পদ্ধতি রয়েছে সবগুলো পদ্ধতিতেই একইভাবে একই নিয়মে আপনাকে টাকা ট্রান্সফার করতে হবে। তবুও আমি আপনাদেরকে এনপিএসবি সিস্টেমটি দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর পেই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং অ্যাড এনপিএসবি পেই অ্যাকাউন্ট। এক্ষেত্রে আমি আপনাদেরকে আগে যেভাবে দেখালাম যে বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট যেভাবে সেভ করতে হয় সেভাবে আপনাকে সেভ করতে হবে। এখানে প্রথমে এসে আপনি যাকে পাঠাবেন তার ব্যাংকের নাম কি সেটি এখানে প্রথমে সিলেক্ট করবে। এরপর ব্যাংক কোড অটোমেটিকলি এখানে চলে আসবে, আপনাদেরকে দিতে হবে না। এরপর অ্যাকাউন্ট টাইপে এসে দুটি অপশন পাবেন, অ্যাকাউন্ট এবং কার্ড। যদি আপনি তার কার্ড নাম্বার দিতে চান এক্ষেত্রে কার্ড, এবং যদি তার অ্যাকাউন্টে পাঠাতে চান সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর তার অ্যাকাউন্ট নাম্বার অথবা কার্ড দিয়ে থাকলে কার্ড নাম্বারটি এখানে দিবেন। দেন এখানে পেয়ি যেই নেমটি রয়েছে এটি অটোমেটিকলি চলে আসবে। না আসলে তার অ্যাকাউন্ট নেমটি কি সেটি এখানে দিবেন। দেন আপনারা সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। দর্শক, এখন আপনারা পুনরায় ব্যাক করে চলে আসুন এবং ট্রান্সফার থ্রো এনপিএসবি এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করে পূর্বের মতোই যেভাবে মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার করেছেন সেম সেভাবেই প্রথমে আপনারা আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর দেন আপনারা টু অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি যেই নাম্বারগুলো অ্যাড করেছেন সবগুলো এখানে চলে আসবে। সো আপনি যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে সিলেক্ট করুন। দেন ব্যাংক কোড এখানে অটোমেটিকলি চলে আসবে। দেন আপনারা এখন নাম্বার সিলেক্ট করবেন, এরপর অ্যামাউন্ট দিবেন, দেন ন্যারেশনের জায়গায় 1 2 3 এটসেট্রা দিবেন। দেওয়ার পর আপনারা প্রসেস অপশনে ক্লিক করবেন। প্রসেস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে ওটিপি কোড দেওয়া হবে। সেই ওটিপি কোডটি এখানে ফিল আপ করলে দেন প্রসেস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক, এছাড়াও এখানে সার্ভিস রিকোয়েস্ট, প্রোডাক্টস, ডিসকাউন্ট, পার্টনার ইনবক্স সহ বিভিন্ন অপশন রয়েছে। এই অপশনগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। দর্শক, এই অ্যাপসটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও যদি আপনি অন্য কোনো ব্যাংকের অ্যাপ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রেও আমার থেকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি পরবর্তীতে সেই ব্যাংকের অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।